নমস্কার, শুভ সন্ধ্যা দর্শক বৃন্দরা। বহুদিন আমরা আসিনি ইউটিউবে, আপনাদের সাথে সরাসরি কোনো কথা বিনিময় হয়নি। তো আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে, মানে আন্তর্জাতিক মহিলা দিবস। তো আমি মনে করলাম যে আজকে অন্তত একটুখানি বার্তা আপনাদের জন্য রাখি। তো মহিলারা সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা কখনো আপনারা মা রূপে, কখনো আপনারা স্ত্রী রূপে, কখনো আপনারা মেয়ে, কখনো আপনারা বোন রূপে, কখনো বন্ধু রূপে সমাজকে আপনারা সার্ভ করে যান। তো আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতার ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের দিনে মেয়েরা অনেক স্বাবলম্বী হয়েছে, কিন্তু মেয়েদের প্রয়োজনটা ঘরে এবং বাইরে দুক্ষেত্রেই দরকার আছে। কারণ যখন সে একটি সংসারী মহিলা, প্রয়োজন থেকে যায় সংসারে, তো মায়ের দায়িত্ব আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তো সেটাকে ঘর সামলে বাইরের কাজ সামলানো খুবই চ্যালেঞ্জের বিষয় থাকে, এবং এই দুটি জায়গাকে সামলে, নিজেকে সামলে চলা এবং নিজের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখা, সেটা আরো বড় একটা কিন্তু চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে আমার বোনেরা, আমার বন্ধুরা নিশ্চয়ই পারবেন সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে। কারণ আজকের মেয়েরা কিন্তু দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মীর কম্বিনেশন। তো তারা কিন্তু 10 হাতে কেন 100 হাতে কাজ করতে পারেন এবং অনেক মাথা নিয়ে কাজ করেন। তারা যেমন আজকের মেয়েরা যুদ্ধ করছেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রয়োজনে তারা আবার গবেষণাগারে গবেষণাও করছেন। তারা কিন্তু স্কুলে কলেজে লেখাপড়া শেখাচ্ছেন, তারা ডাক্তারি করছেন, নার্সিং এর পরিষেবা দিচ্ছেন, তারা পুলিশের কাজ করছেন, এবং সর্বক্ষেত্রে, সমাজের সর্বক্ষেত্রে মহিলাদের আমরা দেখতে পাই কত সুন্দর তারা বিমান চালাচ্ছেন এবং বিমানে পরিষেবাও দিচ্ছেন বিমান সেবিকা হিসেবে। তো বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু মেয়েদের প্রয়োজন অপরিহার্য। আবার যখন তারা তাদের ডিউটির ইউনিফর্মটা ছেড়ে ঘরে ঢুকছেন, তখন কিন্তু তারা মা, তারা স্ত্রী, তারা বধূ, তারা কন্যা, তারা কারোর বোন। তো সেই হিসেবে তাদের সেই প্রয়োজনটাও মেটাতে হয়। তো এই দুটি প্রয়োজনের মাঝখানে যাতে আপনাদের মানসিক এবং শারীরিক সুস্থতা থাকে, তার জন্য কিছু জিনিস অন্তত অবলম্বন করবেন। নিজের খাওয়া দাওয়াটা অবশ্যই দেখা দরকার, এবং নিজের ভালো লাগার জিনিসটাকে খেয়াল করবেন যে কোনটা আমাকে খুশি করে। কারোর হয়তো গান শুনতে ভালো লাগে, কারোর হয়তো আঁকতে ভালো লাগে, কারোর হয়তো একটু সিম্পল মানে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কারোর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে ভালো লাগে। তো ওইটা যে করেই হোক সেই সময়টা বের করবেন, আপনার ব্যস্ততার মধ্যে হলেও সেইটুকু সময় আপনার নিজস্ব সময়টা আপনাকে দিন, যাতে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারেন। যতই ব্যস্ত থাকুক, সেই ব্যস্ততাটুকুর মধ্যেও নিজেকে কিছুটা টাইম দেবেন। কারণ সমাজ, সংসার আপনাদের কাছে অনেক বেশি এক্সপেক্ট করে। তো একজন পুরুষের থেকেও কিন্তু একজন মহিলার প্রয়োজন থাকে। মানে পুরুষ যেমন বাইরে থেকে এসে একটু বিশ্রাম নিতে পারেন এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত বলছি, আজকের দুনিয়া 2025 সালে দাঁড়িয়ে, কিন্তু মহিলাকে কিন্তু অনেক বেশি করে যেতে হয়। এবং তারা যদি না পারেন এই প্রয়োজনটা মেটাতে, তাদের দিকে কিন্তু সবসময় আঙুল ওঠে। তো একজন বলেছিলেন একবার যে মেয়ে গবেষণা করবে সে মেয়ে ঘরের কাজও সামলাবে। হ্যাঁ, নিশ্চয়ই গবেষণাগারে নিশ্চয়ই গবেষণা পারবেন, আবার ঘরে এসে সে রান্নাও করতে পারবেন। দুটো একসাথে করা সম্ভব যদি তার মানসিক এবং শারীরিক সুস্থতা সুন্দরভাবে বজায় রাখতে পারেন। এবং বিশ্রামটা অবশ্যই প্রয়োজন আছে, তার জন্য একটা সময় রুটিন তৈরি করে নেওয়া উচিত। এবং নিজের ভালোবাসা, যেমন আমি বললাম, নিজের ভালো লাগাকে সময় দিন, নিজের সাথে কিছুটা সময় থাকুন। কোনো সময় যদি মনে হয় যে কিছু ব্যায়াম করা, হালকা ব্যায়াম করা, মেডিটেশন করা, সেগুলো মানে যাদের সম্ভব হবে তারা করবেন। নিজেকে ভালো রাখুন, এইটুকু কামনা করে আমি আজকে শুভ সন্ধ্যা বলে বিদায়।